বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পিসফুল ইসলাম চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ফজরের নামাজ পর ঘুমালে কী ধরনের ক্ষতি হয় এবং ইসলামী বা কি বলছে এ সম্পর্কে। সুতরাং ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন। ইসলামিক গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। বন্ধুগণ, মানুষ দিনে কাজ করবে, পরিশ্রম করবে, ঘাম ঝরাবে এবং রাত্রে বিশ্রাম নেবে, ঘুমাবে, এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনের প্রশান্তি ও শারীরিক সুস্থতা দান করেছেন রাত্রের ঘুমের মাধ্যমে। এর বিপরীত করলে ব্যক্তি জীবনে বিপর্যয় ঘটতে পারে। বিশেষ করে ফজরের পর এবং আসরের পর ঘুমানো খুবই ক্ষতিকর। এর ফলে শরীরে নানা রোগের উপসর্গ সৃষ্টি হতে পারে। আল্লাহ বলেন, আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম আর রাতকে করেছি আবরণ। সূরা নাবা 9 এবং 10 নম্বর আয়াতে তিনি একথা বলেছেন। প্রিয় বন্ধুগণ, আসলে ঘুম মানুষের চিন্তা পেরেশানি যেমন দূর করে, তেমনি অন্তর ও মস্তিষ্ককে এমনভাবে স্বস্তি আর প্রশান্তি দান করে যার বিকল্প পৃথিবীতে আসলে আর অদ্বিতীয় কোনোটিই নেই। এছাড়া বন্ধুগণ, ইসলামের নির্দেশনাও হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে তাহাজ্জুদ নামাজের জন্য উঠে পড়া। এশার নামাজ আদায়ের পর আর কোনো কাজ না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের আমল ছিল। তিনি সন্ধ্যায় ঘুমানো এবং এশার নামাজের পর না ঘুমিয়ে গল্প আড্ডা দেওয়া পছন্দ করতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের আগে কখনোই ঘুমাননি এবং তারপর নৌশা আলাপ করেননি। ইবনে মাজাহ হাদিস 702। বন্ধুগণ, ফজরের নামাজের পর সকালের ঘুম জীবন জীবিকার বরকত নষ্ট করে দেয়। দিনের শুরুটা ঘুমের মধ্যে কেটে যাওয়ার ফলে দিনটাও সংকীর্ণ হয়ে যায়, কাজের সময় ও পরিধিও কমে যায়। পক্ষান্তরে ফরজ নামাজ আদায়, কুরআন তেলাওয়াত, ইশরাক নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দিনের জন্য বান্দার দায়িত্ব গ্রহণ করেন, ফলে দিনটি হয়ে ওঠে বরকতময়। এছাড়া বন্ধুগণ, সুন্নত হচ্ছে ফজরের পর না ঘুমানো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন এবং তিনি বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন। হাদিস বর্ণনাকারী বলেন, এজন্যই আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধ অভিযানের বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। হাদিস বর্ণনাকারী হযরত সাকর গামেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়িক কার্যক্রমও ভোরবেলা শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নীত হয় এবং সীমাহীন প্রাচুর্যও লাভ করে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2606। প্রিয় বন্ধুগণ, আমাদের পূর্ববর্তী আলেমগণ ফজরের পর ঘুমানোকে মাকরুহ মনে করতেন। হযরত ওয়াহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ বলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদের ভোরবেলা ঘুমানোর ব্যাপারে নিষেধ করেছেন। এছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে। সুতরাং প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ফজরের নামাজ পর ঘুমালে কি ঘটে এবং ইসলামের বিধানই বা কি। আমরা প্রত্যেকেই আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। আর সেই সাথে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টস বক্সে কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের পাশেই থাকুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।